ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন একটি কূটনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। কাতার ও পাকিস্তানের যৌথ ঘোষণায় জানানো হয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম উচ্চ পর্যায়ে ইরান ও যুক্তরাষ্ট্র বৈঠক শেষ হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। দুই দেশের মতে বৈঠকে ভবিষ্যৎ কারিগরি পর্যায়ের আলোচনার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে, যা সম্ভাব্য চূড়ান্ত চুক্তির পথকে আরও সুগম করতে পারে। বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন। এই কমিটি মধ্যস্থতা কার্যক্রম তদারকি করবে এবং পরবর্তী আলোচনা এগিয়ে নিতে কাজ করবে। এর অধীনে পরমাণু ইস্যু, নিষেধাজ্ঞা বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তি নিয়ে পৃথক কর্মদল গঠন করা হবে। সংশ্লিষ্ট পক্ষগুলো আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের ধারণা, যদি এই প্রচেষ্টা সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে লেবানন ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা এড়াতে একটি সমন্বয় ও সংঘাত নিরসন ব্যবস্থাও চালু করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই আলোচনা কি সত্যি ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন যুগের সূচনা করবে, নাকি এটি কেবল আরেকটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবেই সীমাবদ্ধ থাকবে?